গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের যে ভিডিওটা আমি নিয়ে এসেছি, সেই ভিডিওটা হলো আমি দুদিন আগে যে একটা ভিডিও ছেড়েছিলাম, তো ওটারই দ্বিতীয় পার্ট। আর অনেকটাই দূর গিয়েছিলাম, তো ভিডিওটা অনেক লম্বা হয়েছিল। তো এত লম্বা ভিডিও দিলে তোমরা দেখতে বোর হয়ে যেতে, তার জন্য এত লম্বা ভিডিও দিইনি। অর্ধেকটা ভিডিও আপলোড করে ছেড়েছি, অর্ধেকটা ভিডিও আজ আপলোড করলাম, এটা দ্বিতীয় পার্ট। আর আজকে যে জায়গাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদের অবশ্যই সেই জায়গাগুলো ভালো লাগবে। আর এর আগে যে জায়গাটা শেয়ার করেছিলাম, সেটা ছিল আমার বাড়ি সুলতাননগর থেকে 10 মিনিট যেতে হয়, সেটা হলো কলোরা। আর কলোরায় সব কিছু আমি দেখিয়েছি আগের যে লং ভিডিওটা ছেড়েছিলাম। তো ওর পর থেকে যে পথটা আমি যাচ্ছি, রাস্তাটা, তো সেই জায়গাটা আমার সঙ্গে থাকো, সেই জায়গাটার নামও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে বলবো আমি কোথায় যাচ্ছি। আমি যে বলেছিলাম তেমনি ঘাট যাব, ওই জায়গাটা হলো তেমনি ঘাট। তারপরে কিছুটা দূর গিয়ে গৌড়া ছিল। তো চলো আমি বলছি তোমাদেরকে এক একটা করে। আজকের এই সুন্দর সকালে আমি যে বেরিয়ে পড়েছি এক জায়গায়, চারিপাশে প্রকৃতি অপূর্ব সুন্দর, যেন মনকে ভরে দিচ্ছে। রাস্তায় দুপাশে সারি সারি সবুজ সবুজ গাছ, ছোট ছোট ঘরবাড়ি আর খোলা মাঠের দৃশ্য দেখতে দেখতে পথ চলা সত্যি আনন্দই আলাদা। সকালের মিষ্টি রোদ, শীতল বাতাস আর পাখির গুঞ্জন, এই সবে সত্যি কি ভালো লাগছে, আরও সুন্দর সুন্দর আরও করে তুলছে। যত সামনে এগিয়ে যাচ্ছি ততই সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়ছে। বন্ধুরা, তোমরা দেখো, আমার সঙ্গে থাকো। কোথাও কৃষি মাঠে কাজ করছে, আবার কোথাও গ্রামের মানুষ তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত। রাস্তার ধারে গাছগুলো যেন বহু বছরের গল্প বলে চলেছে, এরকম মনে হচ্ছে। সবুজের ঘেরা এই পরিবেশ শহরের কলকল থেকে অনেক দূরে, এক অন্যরকম শান্তি পাওয়া যাচ্ছে, অনুভূতি এনে দেয়। পথ চলতে চলতে চোখে পড়েছে একটি সুন্দর নদী। চলো ওখানে যাই, তারপরে তোমাদেরকে ওখানটাও দেখিয়ে বলছি। এত সুন্দর সুন্দর সকালের দৃশ্য তোমাদের কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই তোমরা কমেন্ট করবে, ভুলে যেও না। আর গ্রামের রাস্তা, সত্যি গ্রামের রাস্তা খুব ভালো লাগে। আর এদিকে জঙ্গল, মানে প্রচুর এদিকে জঙ্গল জঙ্গল মাঠ, গাছপালা, ছোট ছোট ঘর দেখতে পাচ্ছ। জঙ্গলের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু ছোট ছোট ঘরও আছে জঙ্গলের ভিতরে ভিতরে, বুঝতে পারবে না। সকালে যখন বেরিয়েছিলাম তখন ভোর 5টা, তখন আর অতটা মানুষ চলাচল ছিল না। কিছু কিছু মানুষ মর্নিং ওয়াক করছিল, যেমন বয়স্ক মানুষরা চলাচল করছিল, মর্নিং ওয়াক করছিল, বা বাচ্চারাও করছিল। এখন মানুষের যাতায়াত একটু বেশি বেড়ে গেছে, কারণ যেহেতু সকাল হয়ে গেছে অনেকটাই, যে যার কাজে বেরিয়ে পড়ছে। আর কাজ না করলে খাবে কি? কাজ তো করতেই হবে, তা না বন্ধু?
দোকানগুলোও বন্ধ আছে। এখন আর অতটা এদিকে মাটির ঘর দেখতে পাওয়া যায় না, এখন সব পাকা ঘর করে ফেলেছে। খুব কম আছে, অত নেই, আগের মতন খুব কম। এই তো চলে এসেছি নদী। দেখো বন্ধুরা, এটা হলো তেমনই ব্রিজ, এটাই তেমনই ঘাট, এই জায়গাটার নাম এটা তেমনই ব্রিজ। কলরা থেকে এখান থেকে স্টার্ট হলো তেমনই। এখানে একটু দাঁড়িয়ে পড়লাম, হাঁপিয়ে গেছিলাম। সুন্দর নদী, ছন্দ জলে সকালে সূর্যের আলো পড়ছে, ঝিলমিল করছে। নদীর ধারে সবুজ গাছপালা আর খোলা আকাশের দৃশ্য সত্যি অসাধারণ অসাধারণ বন্ধু। আমার তো খুব ভালো লাগছে। হালকা বাতাসে নদীর জল দুলছে, আর সেই দৃশ্য মনকে এক অনুভূতি শান্তি দিচ্ছে। এই বেরোনের মুহূর্ত যেন প্রকৃতির এক একটি সুন্দর ছবি। রাস্তার প্রতিটি বাঁকা, প্রতিটি গাছ, প্রতিটি ঘরবাড়ি আর নদীর প্রতিটি ঢেউ আমাদের নতুন নতুন অনুভব করায়। প্রকৃতির এত কাছাকাছি এসে মনে হয় জীবনে আসল সুন্দর লুকিয়ে আছে এই সরলতা আর শান্তির মধ্যেই। দেখছো বন্ধুরা, দেখো তোমরা, নীল আকাশ, তার মধ্যে সূর্য উঠেছে, হালকা হালকা দেখা যাচ্ছে লাল, কি ভালো লাগছে। চলো বন্ধুরা, ওখান থেকে বেরিয়ে গেলাম। আবার এরপর আমি যাচ্ছি, তেমনি থেকে বেরিয়ে গেছি। এরপর আমি গৌড়া দিকে যাচ্ছি। এটা হলো গৌড়া রাস্তা। আর কিছুটা দূর গেলে গৌড়ার বাজার পেয়ে যেতাম, কিন্তু আর যাইনি। একটা মন্দির আছে এখানে। আশা করি বন্ধু তোমাদের সবারই এই মুহূর্তটা সত্যি খুব ভালো লেগেছে। আমার তো লেগেছে, তোমাদেরও খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, এবং আমার চ্যানেলের নাম সোমা অল ফ্যামিলি 2কে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর আমার যে বন্ধুরা আছো তারা আমার এই ভিডিওটি একটু শেয়ার করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার দ্বিতীয় ভিডিওতে তোমাদের সঙ্গে আবার চলে আসবো, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। তোমরা আমার সঙ্গে সব সময় থাকবে। আমার ভালোবাসা তোমাদের জন্য অনেক 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 রইল, আর তোমরাও অনেক ভালোবাসা আমাকে দিও। বন্ধুরা, আমার ভিডিও তাহলে এখানেই শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থাকবে। আর আমার এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই একটা মন্দির, ওটা শিব মন্দির ছিল। আর
আগের ভিডিওতেও বলেছি, এবারও বলছি। আর আমার ক্যামেরাম্যান হলো আমার ছেলে খুব ছোট আছে। আমার ছেলে বলছে, মা তোমার বন্ধুদেরকে বলো আমি তোমার ক্যামেরা ধরে দিই। বললাম আচ্ছা ঠিক আছে, ছোট তো ওটাই ও অনেক আনন্দ খুশি হয়েছে। আর দেখো যেরকমই ধরুক ছোট, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আমার প্রত্যেকটা ক্যামেরা আমার ছেলেই ধরে দেয়। তবে আমি যখনই ভিডিও করতে বের হই ছেলেকে সঙ্গে নিয়ে যাই। এবার বাড়ি ফিরে যাব, যে আবার ছেলেকে রেডি করতে হবে, তার স্কুল আছে। দেখছো আকাশ কি ভাল লাগছে। একটু ক্যামেরাটা নড়ছে বন্ধুরা, কি করব। রাস্তা তো সেই রকম রাস্তাটা ঠিক নেই। অনেক অনেক জায়গায় গর্ত হয়ে হয়ে আছে, অনেক অনেক জায়গায় প্লেন আছে, তাই একটু হচ্ছে, ক্যামেরাটা নড়ছে। এই মুহূর্তগুলি, এই জায়গা, এইসব যদি তোমাদের খুব ভালো লেগেছে, তোমরাও আমার সঙ্গে যদি আনন্দ করেছো, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলের নাম সোমা অল ফ্যামিলি 2কে করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে বন্ধুরা, সবাই টাটা বাই বাই, সবাই ভালো থাকবে। নতুন বন্ধুদের কাছে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা টাটা বাই বাই।